من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা লামছর ইলমুল কোরআন নুরানী মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল রামগঞ্জ লক্ষ্মীপুর লামছর হাই স্কুল মাঠ। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মুফাসসির আমার সালাউদ্দিন চাঁদপুরি ভাই, বিশেষ তাফসীর কারক মুফতি নুরুল্লাহ ভাই, আমার প্রিয় ভাই, দিগার ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, অনলাইনে যে সমস্ত আমার ভাই বোনেরা সমগ্র পৃথিবী থেকে অনুষ্ঠান লাইভে দেখতে পাচ্ছেন, অনাগত ভবিষ্যতে যারা অনলাইনে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমি একটু কষ্ট দিয়ে ফেলেছি, সওয়াব পাবেন আপনারা এগুলা ইনশাআল্লাহ, কারণ ওয়াজ তো চলে যাবে 11টা 11:30তে শেষ, কিন্তু লিখুনিটা থেকে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কি দারুণ একটা জিনিস, আপনি রিপোর্ট নিয়েন, কোটি কোটি টাকা খরচ করে নিয়ামতটা পাওয়া মুশকিল হবে এক সময়। এই জন্য অনলাইনেও আমরা সুযোগ দিয়েছি 01720538581। হোয়াটসঅ্যাপের ঠিকানা লিখলে আপনারা ঘরে পৌঁছাই দিবে, তখন খরচ একটু বেশি যাবে, 2120 টাকা যাবে। আপনারা এই নিয়ামতটা নেবেন। প্রবাসীরা যারা অনুষ্ঠান দেখছেন, সদকায়ে জারিয়া, বাংলাদেশের প্রতিটা মসজিদে আল্লাহ যাতে আমার খুতবাটা কবুল করে, আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছি। আমার মাবুদ যদি আমার মতো নালায়েকের এই খেদমত কবুল করে, আমি আল্লাহর দরবারে চির কৃতজ্ঞ থাকবো। আপনাদের কদম মোবারকে আমি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আরো একটা প্রত্যাশা করেছি, যদি আল্লাহ আশা পুরায়, একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। এটা আমরা 1000 মানুষে মিলে দিব। লক্ষ্মীপুর শহরে 1 ডেসিমেল জায়গা 1 কোটি টাকা। এখন তায়ের মোল্লা ভাই জিয়ানে আছে পল্টন, হিয়ানো 1 ডেসিমেল 100 কোটি টাকা দিও, মাল আছে বেসপুকে। আমরা নোয়াখালী শহরে পারি, যেখানে পারি, সিলেট পারি, পাহাড়ে বনে জঙ্গলে 1000 ডেসিমেলের উপর আমরা ইউনিভার্সিটি করব। জন 1 ডেসিমেল 20-22 হাজার 30,000 টাকার ভিতরে পাইমু জায়গা ইনশাআল্লাহ, ঠিক কিনা? তবে আমরা ওয়াকফ করতাম না, আমরা মালিকানা রাখবো। তো মজার কথা, আমি কমিটিতে থাকতাম না, মিডিয়ার সামনে বলছি আমনগর টেয়াও লইতাম না, আমার টাওয়ায় আমনগরে দিয়ে দিও, আমনগরে কমিটি বানাই দিয়ে দিও। আমরা যদি সারিগে কাতলা মাছ 500 ডেসিমেলে দিঘি করি, সারিগে কাতলা মাছের হোনা হালাইলে 3 বছরে একটা কাতলা হইব 10 কেজি। বাবিরে অনলাইনে ককশিটও করে যদি কুরিয়ার সার্ভিসে পাঠাই দিই, তাহের ভাই বা এমরান ভাই বউ, ওই আগের সংসারের ইতি আছে দে, তো কইবো তো 60,000 টাকা তো মাছে হাই গেছে, জায়গা তো মাগনা, ঠিক কিনা? এই জন্য আমরা বাণিজ্যিক ভাবে করবো। আমরা ওয়াকফ করলে শেষ, আঙ্গ জায়গা আর আঙ্গ খবর টবর নাই। আমরা 1000 ভাই এরা মিলে করবো,
অনলাইনে যারা দেখছেন অনুষ্ঠান, শুধু আপনার কাজ হচ্ছে আপনি ঠিকানা দিয়ে রাখবেন। 3 বছর লাগুক 5 বছর লাগুক, আগে আমরা জায়গা নিষ্কণ্টক জায়গা হাস দিয়ে জায়গা কোনবান্দি মিলে এটা হুড়াইতে আর 20 ইঞ্চি ওয়াল করতে কটিয়া লাগবে, আপনার টামনে এইভাবে করবেন ইনশাল্লাহ তাআলা। এটা আগে চিন্তা করবেন আমার কথাটা ভালো লাগে কিনা। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা দিয়ে পড়ে দেখবেন। আমরা আপনাদের গ্রুপে করি, সিস্টেম করে আপনাদের মেসেজ দিব ইনশাল্লাহ। পড়ি আমিন। কথা আর কি কষ্ট হইল নি? 1000 বছরেও যদি অজ্ঞান লোক কাবার ইমাম হয়, তায়ের ভাই মরে যাবে হাসন মাঠে দেখবে তো হজর সোয়াব দে 10 কোটি। ফেরেশতার করে কইব কি রে সোয়াব দে লাইট দেরি না, হজ করলাম একবারে না আঙ্গুই তীরে লই, অন 10 কোটি সোয়াব কেমনে হইব? আর তোমরা দে ফতিছে না কেন লটকাইছিলা, ইয়ান তো কাবা শরীফের ইমামক কইছে সুদাইছি 500 বছর হল। এই হিজ্ঞার ওয়াজের লগে 10 কোটি লোক হজ করছি, এটা তুমি ডেস্টিনির মতো কমিশন পাইছো না? সুবহানাল্লাহ। 2025 সালে কি দরকার অনকর এই ভালো কাজগুলো? লুৎফুর রহমান সাহেব, মাওলানা লুৎফুর রহমান সাহেব আমাদের প্রিয় আল্লামা চলে গেছেন, সদগায়ে জারিয়া দিয়ে ছাত্রগুলা তৈরি করে গেছেন, কবরে উনি সওয়াব পাইতেছে। এই ভালো কাজটা আমরা করব। যদি আল্লাহ সয়েজ হয়, আমার যদি ওনার মায়া লাগে, আমি আপনাদের পিছি পিছি থাকবো। কারণ টিয়া রিসিভ করলে আর অ্যাকাউন্টে টিয়া হাঁদাইলে আর মরণ খুব এতে আন্তর্জাতিক ভাবে বোমা বানাইবার রেডি করে। আল্লাহ টিয়াও লইতো না, কমিটি তো নাই, যাতে আয় কবির ভিতরে না হরি তোমার তোমরা কোপ খাও, তবে আমি ডিজাইন করে দিম সুন্দর করে, আয় ফিসি ফিসে থাইও ন কইব তে তো হারা জিন্দিগি ওয়াজ করি তো মাল তো কামাইলো দেখছো তিসো বুড়া বোন। তে অন ইউনিভার্সিটির কথা কই হাজার হাজার কোটি টাকা কামালাইছে। কথা ক্লিয়ার? আল্লাহর কাছে তোমরা দোয়া করো, না শরীক হও, তবে দোয়া করলে তোমরা আল্লাহর দরবারে দোয়াকারী হিসেবে কবুল। আল্লাহ আমাদের আরবি বিশ্ববিদ্যালয় তুমি এই স্বপ্ন বাস্তবায়ন করো, আমিন। আমি যতটুকু লস করছি অতটুকু আমি ফসাই দিও। শরীর খুব খারাপ, এটা বোঝানোর জন্য বলি। আজকে দিনের তার ভাই 11:30টাতে বলতে আর আর ড্রাইভার আইতো না, আমার লগে হচ্ছে হুতি নাই, মেসেজ দিছে কান্না সাবি বৃত্তি দিয়ে ঢুকে দিয়ে আই গেছি গা। এই যে বড় লোকগুন ঠিক থাকতে হারে না, কেমনি ঠিক থাকবো ক? আমি ক্লাস করি, এই কষ্ট করে গাড়িটা চালাই আইলাম। দুঃখ তো বলি এর কথাগুলো নেটে যাক। এই যে তুই গার্মেন্টসে চাকরি করস, তুই হরতাল দেস, তারপরে লে আউট করস, আয় করতেন না চাকরি, ঠিক আছে তুই করতি না, তোর লগে কি আর মালিকেরা কি জোর করবো নি? কিন্তু তোরা 10,000 শ্রমিকে যে আজকে এটাতে বন্ধ রাখছ কারখানাটা, তার ব্যাংক লোন, কিস্তি, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, জাগা মারা, তারা জীবনে খুন করিয়ে লেছ। তো তোরা গরিবেরা মানুষের পর্যায়ে আসক্তি। আজকের এই প্রোগ্রামটা না আসলে আরো তো মারিয়ে লিত তারা, ঠিক কিনা? এই কষ্টে আছি, এই বাদগুন খাই, এই রুমে তো হে রুমে না আইয়ের রুড আর না আল্লাহর দরবারে যান। এই হাকে ফে নিতুন এক গ্রুপ চলিয়েছি, হুজুর আসসালামু আলাইকুম। বিশ্বাস করো আমি তাদের সামনে কান্দি দিছি তো আমার ছাড়ে না। এরপরে মাগরিবটা পরে রুডা লই গাড়িতে উড়ি এন্দি যা শাস্তি দিছ, 54 লাখ টাকার গাড়িটা লই কেমনে বাড়ির যাই, আর 7টাতে ক্লাস। এই কারণে আহমদুল্লাহ ভাই আমার মনে মাহফিলিটি বাদ দিয়ে দিছে। তোকে খেদমত কে করব? লোক হয়েছে 40 কোটি, বক্তা হয়েছে ফেসার আমরা 10 জন, বাড়িতে ঘরে মাদ্রাসায় জিয়ানে হারি এনে কত হইতাম গেছি। ও মা প্রতিটি দলে দলে যোগদান করে আর কি মা বাসিও মাহফিলে আসলে তোরা ক্লাসরুমের মতো যদি চুপচাপ থাকো, দেখবে আমরা অনর্গল কলিজা ঠান্ডা করে দিতে পারবো। এটাও আস, এটাও কি আত্তল ইনশাল্লাহ। আর জীবনে কোন স্কলারের বিরক্ত হ্যাঁ ও করব করলে শেষ আঙ্গরের আগে বাঁচতে দেখ, কাল্লো মরে যেতাম লাগছিলাম। অটো সিস্টেম দম আটকি যার। আল্লাহ অল্প কিছু কথা তুমি প্রচার করো, তারা যাতে খুশি হইবা যায়। আরো জোরে ওয়াদা দিছি 1 নম্বর আলোচনা। কয় নম্বর? ইমান, তাগুত, তাওহীদ, কুফর, নিফাক, এইগুলো নিয়ে হালকা দেখবি 20-30 মিনিটের লাগাই এলাম ইনশাল্লাহ। আমিন কম। ইমান নিয়ে মেইন হচ্ছে আমাদের ইমান। আমাদের সম্পদ কি?
আমলের বেলা তো করে এত কিছু জিজ্ঞাসা না, তোরা তো ডর লাগাই হুজুরেরা আমল করো অমানে করো, কিচ্ছু না কিচ্ছু না। পরীক্ষা না দিয়েও তো পাস করেনি, এটা কি কর অটো পাস। তাহলে সরকার যদি অটো পাস দিতে পারে, যিনি সরকার বানায় তিনি হারেনি। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একক তো নামাজ পড়ে না রে, অজ্ঞাটিয়া যাকাত দেয় না রে। তারপরে কি করছে, একটা বার হজ করে না, অজ্ঞার রোজা থায় না। ইসলামের ফিলারে হজ গা সাইর গে নাই হেবুডির আছে একটা ইমান, এটার বরকতে উনি জান্নাতে। আরো জোরে। লামসার হাই স্কুল মাঠে নবীজি একদিন ওয়াজ করে আর কি, বইছি কোন কাজে, জিবরিল আমিন আইছে, আতা জিব্রাইলুল নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে আইছে, হুজুর হাজি খাদিজা, ওই 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 খাদিজা ইয়ের বতা হাজি বতার গো বাইরে আনতু ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ। উনি যখন আসবো আইলে ওনারে কইয়েন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ ওনারে সালাম দিছে। আর কিতা কইবেন, ওয়া মিন্নি, আমি জিব্রাইল কইয়েন ম্যাডামের আমি সালাম দিছি। ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। আর আম্মাজি আয়েশা খাদিজাতুল কুবরারে কইয়েন তাহের ভাইয়ের বিল্ডিং এর হিয়ান্দি ফলটন বাড্ডা গুলশান বনানী উত্তরা 10 নম্বর সেক্টরে বি ব্লকে এমন একটা বাড়ি, যে বাড়িতে লা সাখাবা ওয়ালা নাসাবা, সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গ্যারামো লাগছে ফ্যাস ভাইয়ের মতো করি গো, গ্যারামো লাগছে প্যাস। যুবকের ঘরে ধরব বুড়িয়ারা তবে মানা করছি, আফসারির দাবাত দিচ্ছে হাতে, দেখ সত্যি কি ওয়াজ মারি দিছে গেরাম। হুজুরের বড় ওয়াইফ, উনি নাকি নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, ইডি কোন ধরনের ওয়াজ। এই যে হাদিস গা কইছি ও সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। এখন বুগি যুগি ওয়াজ করম যাইতো না, মিডিয়ার সামনে সব কিছু নোট হইতে আছে, কথা ঠিক কিনা? আসেন উনি কেমনে নামাজ পড়বো? ওনার এন্তেকালের পর মেহরাজ রজনীতে তাহের ভাই নামাজ ফরজ হয়েছে, ওনার প্রায় 1 বছর পর। খাদিজারা দিলে তো ওনার এন্তেকালের পর, তাইলে ওনার নামাজ পড়বো কেমনে? নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে, ওনার এন্তেকালের প্রায় 3 বছর পর। তাইলে রোজা থাকবো কেমনে, নামাজ পড়বো কেমনে? ওনার এন্তেকালের পর আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকালের পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, ওনার প্রায় 11 বছর পর এন্তেকালের। অথচ ওনার বাড়ি খাদিজাতুল কুবরার বাপের বাড়ি, মার বাড়ি, বাইরি বাড়ি, জামাইরি বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরের বাড়িও জান্নাতুল মুআল্লা, আওয়ালিগে মক্কা। আমার আম্মা এখনো শুইয়া রয়েছে, ইসলামের 60টা কাজের করোনাই করলো না, অথচ তিনি জান্নাতি। কেমন করিয়া জান্নাতি? ইমানের কারণে, ইমানের কারণে। ও সোনা মিয়া বাইর মতো করি গো, ও সোনা মিয়া ইমানের পরীক্ষা 100 কয়শ টোকাইলন বাসিলন একদম। তাহেরের আর ইমরানের দোয়ানের হিন্দি গুলিস্তান বেঁচে দে। আমলের পরীক্ষা আমরা জাহান, কোন অসুবিধা কচ্ছা তুই নাই, কোন অসুবিধা। আগে বিলের মধ্যে ডগির মধ্যে মানুষে অভাবের সময় দান ফহরা দিত, আমন দান কাটলে ভরা দিত, বাসাই টাঙ্গাইয়া ছোট ঘর দি। আগদের সময়টা বাসাই কইতাম, তোরা কি গছ ওই বিলের ভিতরে ছোট্ট ঘরে কান্দি ভরা দে, টঙ্গর টং, হ্যাঁ ঠিক আছে টং, আমরা আবার বাসাইও কই টং, বাসাই দিতে আরে। তো কিনলে দে সোরেরা দান লে যাবে কই, অন যদি সোরের দানের গোলাও দেশ কবা আল্লাহ আগল বানাইছো, তোর দান তুই নে, কিতে নিবে? অন মোবাইল টোকাইব, মোবাইল স্বর্ণ লোকাল লই যাও, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, কত কিছু আছে, তোর বড় কম্বল আছে 30,000 টাকা দামের, রেনো না নেয়নি। এগুলো হলো ভালো ভালো চোর, আধুনিক চোর। আরো ভালো ভালো চোর আছে বাংলাদেশে,
এখন ব্যাংকে তো হ্যাক করিলে যাবে। আরো বালা বালা চোর আছে ডলার বানায়। আর ভাই সাহেব জো বাইডেন সুপার ডলার দিয়া পুরা পৃথিবীর সম্পদ লই যাবে, ঠিক কিনা? হ্যাঁ, আরো হন ডাকাত বার হয়েছে ক্রিপ্টোকারেন্সি পয়েন্টের মাধ্যমে তোর মাল লই যাবে ভাই, তোর পয়েন্ট ধরা দিব, অন্তর টেহাই নাই। ধর ইমরান ভাইয়ে টেয়া লই যাব, তোরে টেয়া দেব 10 কোটি টিয়া ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের চেক একখানের মূল্য 10 কোটি টিয়া, হাতা উগা। এটা আরো কিতা কইবার, এটা কইলে তোকে রেকর্ড হয়ে যার। কোন টিয়া কোন হয়েছে ব্যাংকে লেখা দিয়ে দিছে চেক 10 কোটি টাকা, বাহককে দিয়া দিন, ইতি ইমরান এমনি চাইনা দস্ত একটা মারে দিছে। তো কোটি হাতে একটা দাম কত? 10 কোটি। আসল পৃথিবী হেতারায় জো বাইডেন সহ আমার হযরত আল্লামা জো বাইডেন এভাবে পৃথিবীটা কন্ট্রোল করতেছে। এগুলা পরমাণু বোমাচ্ছে, আরো বড় হামলা হচ্ছে সুপার ডলার। কি ডলার? ইয়ান কদুর না করলে বুঝ দিন সুপার ডলারটা কিতা? এই এসে একটা এই যে টেয়ারা, এটা নম্বর আসেনি ভাই, কথা কন কা ভাই, আধা ঘন্টার সময় খুতবা বেসাতে নষ্ট করছি। এখন ক্যামেরা গুলা চালু, বোর হওয়ার আগে আগে 10 কোটি লোক এগুলা শুনবে। তাহলে 1 মিনিট যদি কজ্জা করি 10 কোটি মানুষের কত কোটি বছর নষ্ট করলাম। এখন শুধু তারের মতো সোজাই থাম, আমি ওয়াজটা আগে বুঝ দিই, হইসাটা জায়েজ করি কেন রে, মাল দেয়া দিছে, মাল ফকট। তাহলে আমি ওয়াজটা তো বুঝে দিলাম না, 10 লাখ টাকা মাহফিলটা করছিস, অন শুধু তোরা মাল মাফি বস্তাদ বর হাইজলামি করে ইচ্ছা স্মরণ দিয়ে এলাম ক্যামেরার সামনে, তারের মতো সোজাই অনেক মুদ্দারের মতো বই থাক, কথা কয় না। হ্যাঁ এমনে দে, এমনে ফিটি কর, রেডি যে ফাঁসের টানা না মারবি, ঘুমোতে উড়া, এতে ঘুম যাইতে নিয়ে আসি এনে। এটার নম্বর আসেনি 500 টাকা চা, একটা নম্বর আছে ক 6970 মানে 521। এটা 50টার মতো সিগন্যাল আছে, কেমন এই ব্যাংক নোটের। তো এখন এই সিগন্যাল যদি এটা অরিজিনাল নোট, এটা যদি একটা দুইটা বেশ কম হয়, দুই একটা সিগন্যাল যদি আলামত যদি বেশ কম হয়, তাহলে এটা বুঝা যাবে এটা কি ফেক নোট। ফেক নোট মানে কিটা? জাল নোট। এটা লইব নি? আরেকটা নোট আছে সুপার নোট, সবকিছু ঠিক আছে। এই যে 521 নম্বর নোট, ইয়ান কোয়ান সাইড যে এটা কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না। এই 21 নম্বরের টিয়া যদি 100 কোটি পেজ ছাড়ি দেয়, কইতে পারবো নি? আল্লামা হযরত জো বাইডেন না, ওরাদের ডলার গুলো সারা পৃথিবীতে ছাড়ছে, খবর কই? বোমা হামলা তুনো তো হিডি আরো শক্তিশালী, তোরা তো হুদও না 100টা আল্লাহ কোবাকুবি করস। টিয়া সিস্টেমে পৃথিবীটা তারা চালায়। তো এই ইবলিসে সূরা জানে তুই যখন মরবি, মরার 2-1 সেকেন্ড আগে তোরে রেজাল্ট শিট দেয়া লাইব আল্লাহ। সুম্মা লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আই লাভ লক্ষ্মীপুর, আল্লাহু আকবার। দেখছেন এই কোয়ালিটির শ্রোতা পাওয়া যায় না বাংলাদেশে। কথা বললে আয়াত বললে বলি এলায় আই কিনলে ব্যক্তি ডেট দিয়ে দিছি রামগঞ্জ, আমার পিএসএ কবে এক রামগঞ্জ আই কোথা আসাই দাও আয় দূরি যেতার নো আর রামগঞ্জ নোয়াখালী যা আছে আর ইয়ানে বালা প্রোগ্রাম হলো 120 কান, ঠিক নি? দাবাত আছে 6-7 লাখ, 120 কান আর মিলি গেছে আলহামদুলিল্লাহ, আমিন কো। এরকম শোনার মতো রেডি ক্লাস আল্লামা লুৎফুর রহমান রহিমাহুল্লাহ তাআলা কলিজার ধন, এখানে বয়ান করতে সব দিক দিয়ে সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে। 60 বছর ওনার খ্যাতিটা চাষাবাদ করে গেছে, শুধু আয় দায় দায় ফসল লই যাই। আরশের রব আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন। এই টাকা কত দিতাম, এখন তো টাকা আছে দিতে তো পারতেছি না, টাকার সমপরিমাণ নেক তার কবরে পৌঁছায় দাও আল্লাহ। আরো আরো যত আল্লামারা ফাঁসির রশি নিয়ে আমাদেরকে এতিম করে চলে গেলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ। মাওলানা মতিউর রহমান নেজামী সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আরশের রব তোমার কাছে দরখাস্ত, ওনাদের সাথে আমাদেরকে হাসর করাই আল্লাহ। আমরা ওনাদের স্নেহাস্পদ ছাত্র, উত্তরসূরি আল্লাহ। আরশের রব এমন এক সময় ছিল আমরা ওনাদের নামটা ধরি পর্যন্ত দোয়া করতে পারতাম না আল্লাহ। বিতরণ নামাজে এমন কোন বিতরণ নামাজ আমার যায় নাই নাম ধরি ওনাদের দোয়া না করছি। যদি ভুলিও যাইতাম আবার নফল নামাজ পড়ি, নামাজে ওনাদের নাম দোয়া করতাম। আজকে কথাটা আউট করলাম। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমার লামসরবাসীকে কবুল করো।
এই গভীর রাত্রিতে তারা এত ধৈর্যের পরিচয় দিয়েছে। হাসর মাঠের 50,000 বছরের কষ্ট থেকে তাদেরকে বাঁচাইয়া হিসাব ইয়াসিরা দিয়া সহজে তাদের ইমিগ্রেশন পার করে জান্নাতে পৌঁছে দিও। কষ্ট যা দেওয়ার আল্লাহ এখানে হয়ে গেছে, তুমি আমাদের জন্য সহজ করে দাও। প্রিয় বন্ধুরা, এখন এই সুপার নোট যখন আপনি মারা যাইবেন 1-2 সেকেন্ড আগে হাদিদ রাডারের মতো আপনার চোখ হয়ে যাবে। কাল্লাই যে বালাকাতিল হুলকুম ওয়াহিনা ইজিন ইয়ানজুরুন, যখন তোমাদের হুলকুমে রু চলিয়ে যাইব 6 স্টেশন পার হইয়া নেই, তখন রেজাল্ট শিট দেখবো জান্নাতি না জাহান্নামী। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে স্থির চিত্তে, মানে যেদিকে তার গন্তব্য এটা তাকাই থাকে। ইবলিসে কয় তার দিন ভুটান লই যাই, এই থাইল্যান্ড লই যে জেনাবে বিচার বোধ করেছি, এতে তবা হরি আবার সোজ হয়ে যায়। 2 নম্বরে 3 নম্বরে যা করেছি ব্যবসা বাণিজ্য তে আবার দান সৎকা করি ভালো হয়েছে। এখন এই মুহূর্তে যদি তারা ইমানটা চিন্তা করতে পারি আমি গেইনার, তখন ইবলিস আপনার মা বাপ প্রিয় মানুষের সুরত ধরি এখানে হাজির হয়। মাছ সুরত ধরি কি তার আব্বা তোর সাকরাতুল মউত চলে কে কহ মা সাকরাতুল মউত কি পেশাব পায়খানা করে দিচ্ছে, কষ্ট কারে কয় নবীজিরে সাকরাতুল মউত আজরাইল আলাইহিস সালাম শুধু শাহাদাত আঙ্গুলিটা বুকের উপর রাখছে, হুজুর কান্দি দিছে। আজরাইল তাইলে তুই এডি করস গেরাম, তুই আর তো সালাম নে, সালাম দিয়ে আর ঘরে ঢুকি তুই আরে মারিয়ে লাসের। হুজুর সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি, কত তো আসমান জমিন আর কলজের মধ্যে সাপ দিছ, তাই তো মরি যাই। তুই আরে কিতা করছ, ও শাহাদাত আঙ্গুলিটা দিয়ে কোন রকম টাচ করছি নবী। ও তাইলে আমার লামসরের এই গুনাহগার উম্মত গুলা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, রোগে জর্জরিত, তাগরে যদি তুই এইভাবে মারস তারা ইমান কেন রাখবো? হুজুর এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই। তাইলে ওই মুহূর্তের কষ্টগুলা কেমন চিন্তা করেন, কেমনে আপনি ইমান রাখবেন? এই মুহূর্তে ইবলিস আনার মাসুরুদ ধরে কিন্তু আব্বা কষ্ট আর কেন কহ ও ইসলাম টিসলাম বুয়া বেড়া দূর কি ইসলাম কো মা এটা কিতা কর কে তুই মারা চেনস, তুই দাদারা চেনস, আয় তোর আব্বা দে, আয় 3 বছর আগে মচ্ছি দে। হ্যাঁ মা ক তুই কুফরি কর ইসলাম বুয়া, ক হ্যাঁ ইসলাম বুয়া। এই ফাঁকে হয়াত রয়েছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ফাঁপ করি ও না যে আতে গারকা আজরাইল আলাইহিস সালাম এভাবে নিষ্ঠুরের মতো টানি রুড়া বার করিয়ে নেবে। এই সময় আপনার ইমান হারা আলাম্মা কাফারা কওয়ালা ইন্নী বারিউ মিনকা, রুডা যখন আপনি কুফরি গ্রহণ করবেন হয়াত তো আর না, ইবলিসে আয় তোরে কইলে কইছি দিয়ে রে ইস কওয়ালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা কওয়ালা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বাজির আয় তোরে কইলে কইছি রে তুই কুফরি করলি কে? আই ইবলিসে আইডি কার্ড সা এবার এত তো কয় রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এ যখন এই নাকে রাখার দম চলিয়ে আল্লাহ আমার রুটে ফেরত দেন না, আল্লাহ কয় না কাম হবে না। তাহলে এই সময় আফসারিদের বেটকাই কথা কয় মা এত যেন বুজুর্গানের দিন রায়। তাহলে এই সময় ইমানটা তুই কেমনে রাখবি? আজ পর্যন্ত তুই 999 ফোন দিছ আল্লাহরে, ও মাবুদ আই কেন ইমান রাই আয় কেন যে ওয়াজ আজ আফসারি করে দিছে আর তো মারিলিস, তুই কেমনে কেমনে আরে এই সময় মনে করে দিবা তুই জানো। আয় তোমার কাছে ধরা দিয়ে এলেছি, অ্যারেস্টে গেছি, নিজে নিজে থানাত চলিয়েছি, তুই আরে মহব্বত করি আর ইমানটা রাখাই দিও যাতে আমি কলমা তৈয়ব পড়ি মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তুই আরে মহব্বত করি কলমা মনে করাই দিও। আল্লাহু আকবার। সেই কথাটাই কোরআনে বলছে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ হে নবী আপনি বলুন ইবলিস যেগুলো আমাকে উপস্থিত করে মরণের সময় এগুলা থেকে আমি আশ্রয় চাই। এখন এই যে লস টাইম নষ্ট করছি ওয়াজের মূল কথাটা কই দিছি, কলজা ঠান্ডা হয়েছে নি? এখন থেকে কর্মসূচি কি? আল্লাহরে ফোন একটা মারি দিবি, হ্যালো কই রে তুই? আল্লাহ আমি লামসর থেকে হাজি বতামিয়া বলছি, তো কি সমস্যা? আল্লাহ মহব্বত করি আমার শেষ সময় ইমান মনে করে দিয়ে অল এলস দ্যাট ইটস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ সাকরাতুল মউতের সময় আমি কেমনি ইমান রাখবো রে আল্লাহ, আপনি আমারে মায়া করে দয়া করে ইমান মনে করাইয়া দিয়ে। মেইন হচ্ছে ইমান। অজু ভঙ্গের কারণ কয়টি? কয়টি?
নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মেয়ারা ধরা খাইছে খাইছে ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণও আছে, বাবির লগে বিয়া ভঙ্গের কারণও আছে, ইমান ভঙ্গের কারণও আছে। আজ আপনি চাইলেন না, পড়লেন না, পড়লেন না গো, ঠিক না? আমার খুতবাতে 1 নম্বর টপিক সিটের স্থান দিছি, মুমিনের বৈশিষ্ট্য 28টি, মুনাফেক সিটিং এর বৈশিষ্ট্য 18টি। 11টা কোম্পানির ওষুধ খেলে মুনাফেকি ভালো হয়। তাগুত কারে কয়, তাওহীদ কারে কয়, শিরক কারে কয়, এগুলা না জানি কবরে আসিয়েন না। আসল ইমানের বুনিয়াদ হচ্ছে এই জিনিসগুলা। পাবলিকে ওয়াজ শুনে বলানো, আরে মিছিল দিয়ে আনছে, শুভেচ্ছার স্বাগতম, জুতা খুলি আতলত আফসারির কিছু বলে জ্বলবে আগুন গাড়ির ভিতরে, কে ফোনে কারো আজ বক্তা দাওয়াত। ইমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয়টি? আরো জোরে, একদম। এই 10টা কিতা কিতা শিখবেন। মুনাফিকের খাসলত কি কি শুধু আয়াত আর হাদিস গুলা দিয়ে দিছি। আরো কত মজার কথা কয়ে দি, এগুলো একদিন শোনাবো আমি। আসেন, মোকদ্দমাতে যে আয়াতটা লইছি হেডার ওয়াজ হতো করলাম না। আয়াতটা পড়ছিলাম সূরা নহলের 106 আয়াত নম্বর 106, একদম জোরে বলুন। এই এটি কিছু গুম দৌড়ে আর কি, লস্ট টাইম দিয়ে আর কি, বুঝছ না? মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি কুফরি করবে ঈমান আনার পর, ইল্লা মান উকরিহা, তবে যদি মাইরে ছড়ে কইয়ালা ইমানি বাক্য করে, মুতমাইন্নুন কলবুহু বিল ঈমান, কিন্তু তার অন্তঃকরণ ঈমানের নূর চমকিতে আছে। এমনি নাস্তিক কমিটিতে ইউনিভার্সিটিতে যোগদান করছে, বুঝাই বেলাই, আসলে কিন্তু মুজাহিদের কলবে ঈমান জল 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 করি। কয় যদি মাইরে ছুড়ে, মাইরের ডরে যদি কুফরি বাক্য মুখে মুখে কয়, আল্লাহ কয় অসুবিধা নাই, আমি মাফ করে দিম। তবে তবে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, যার অন্তঃকরণ মুখে সব দিক দিয়ে শুধু কুফরি বাক্য, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, এই সমস্ত লোকের উপরে আমি আল্লাহর গজব পড়ে গেছি। ওয়ালাহুম আযাবুন আযীম, আর এই লোকগুলোর জন্য আযাব আর আযাব রয়ে গেছে জাহান্নামে, হাসরে। ঈমান আনার পর কুফরি বাক্য গ্রহণ করলে প্রচন্ড মার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইয়াতি আলান নাস, জামানা এমন আসবে তাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, কেশিয়ার, অজ্ঞা মানুষ, অজ্ঞা মুসল্লিরও মুমিন পাওয়া যাবে না। দেখছেন কি ভয়াবহ হাদিস? 7 তালা হইব মুমিন পাওয়া যেত না অজ্ঞ, ঠিক কিনা? নামাজ কিন্তু সামনের কাতারে ফলটন রিয়েন্দি খাড়া, এর দু জায়গায় খাড়া, হাত জানা হাদিস, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম, ঠিক কিনা? ওই এন্দি সান্দাবাজি ইয়ান কালভার্ট রোডের উপরে দে হোটেল একান দি দেখছে, বুঝছেন, বাতের হোটেল, ইয়ান তো হাত জানা সাদা ডেলি 1000 টাকা খাইয়ালা, ঠিক কিনা? ইয়ান দি অফিসে গেলে ওই 300,000 দিবেন নি, কাজ হয়ে যাইব, দিবেন নি, দেন দেন, ও জমাত খাড়াই গেছে, জোহরের জমাত মসজিদে ভরপুর। খেয়াল করিস ভাই সাহেব, ও তাহের ভাই, ও খেয়াল করি সাইয়েন, দেখছেন নি ঘটনা এগুন কেন গালা, একটা বালু ঢুকতে ফলটনে সান্দাইয়েন দল লাগে মামুরে, ঠিক না? রড কিনতে ফোন দিতে আমার বাড়ির ভিতরে কত এনবি জাফলন তো হেগুন তো আর মুসল্লি এরে তো আর হাডাই দেন আল্লাহর হস্তে, কোন আল্লাহর হস্তে হইতো না, ইয়েন মাল জমা দেন, কত সিটারি হইতে হইলে মানুষ এই ঘটনাটা করে, এতে দোয়ানো নাই, কিচ্ছু নাই, এতে আত্মা ছাড়া দইব ইয়ায়, আত্মা ছাড়া। আবার মসজিদের কেশিয়ারও হাতে, ঠিক কিনা? গ্রামের সর্দার মাতবার আঙ্গো বাচ্চু নাডা, কি নাডা, এরকম সিটিং বাচ্চু নাডা, হজ্জা নাডা, আমাদের লামসর নাই রে না গো। এভাবে হজ্জা নামে কেউ মিলি গেলে কর্তৃপক্ষ দায়ী নয়,
এক শারমিনের জামাই কই যে বিপদে আছে। তাইলে ইমানের দরকার আছে নি? আর জোরে ইমানটা সোজা কর। এতে রাওয়াহুল ফেসবুক শরীফ লাইভে দেখছি, কিন্তু কোরআন শরীফও দেয়া যায়, কিন্তু মদের বোতলও দেয়া যায়। চালা ঠিক রে? নবীর ক্লাসের ছাত্র 313 গা কোগা স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহর ক্লাসের ছাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 গা আব্দুল্লাহ ইবনে উবাই ফাড়া কত নষ্ট হলা। নবীরে ওহুদের জমিন হাম দিনি অর্ধগত তো হিরিয়ায় নবীরে যে মাইর খাওয়াইছে, অথচ এত লম্বা দাঁড়ি আজ্ঞাতারে খাড়ায় আব্দুল্লাহ ইবনে উবাই তার 313টা ক্যাডাল মদিনার মসজিদও খাড়ায় এমনি হুজুরে হইছেন ওয়াজ হয় তাহাজ্জুদ ধরে, ঠিক না? তাহলে নবীর ক্লাসে বিশ্ব নবীর তার ক্লাসে যারা সরাসরি দেখছে, তোরা তো নবীরে দেখছ, তোকে আর দোষ কদ্দুর দিতাম। তাহলে আফসারি সাহেবের মাহফিল 3-4 অটো চুরি হয় প্রতিদিন, 20 খান মোবাইল চুরি হইলে অসুবিধা আসেনি? কেন আছে? নাই। ইমানকে খাঁটি করেন, ইমানকে খাঁটি করেন, ইমান ছাড়া লাভ হবে না। নবীজি কয় তাকুনু বাইনা সাআতি কিয়ামতের আগে আগে ফিতানুন কাকিতাইল্লাইলিল মুজমিলিমে, এমন ফিতনা দেখা দিব অন্ধকার রাত্রের মতো। আরেক হাদিস আছে অন্ধকার রাত্রে কালো পিঁপড়ার মতো। রাচ্চা তো এনে আন্ধার, আমার হিম্বা তো কালার অব্দি কালা, কালা স্কয়ার। এমন ফিতনা আইব। আহা আমার লামসরের নবী কইতে আছে উম্মতেরা ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনান, লোকরা সকাল হইব ফজর হইব মুমিন হইয়া, ওয়ায়ুমসি কাফিরান বিয়া লইতে হইতে কাফের হয়ে যাইব। শাহপুর বাজারে যায় কেলার মধ্যে বিস্মি আইব, কেলা অজ্ঞা 10 পাই লাভ হইব, এই 10 পাই লাভের লাই ফরমালিন কতিটি মিশাই দিছে। তারপরে কত কত কমলা আনবো, কমলার মধ্যে মাল মিশাই দিছে, যেটা কোন ডাকাত সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্পেও করে না। মানুষের কিডনিটা শেষ করিয়ে এলেছ, লিভারটা শেষ করিয়ে এলেছ, কলজাটা ছিদ্র করিয়ে এলেছ। তারা মোমেন হইল স্বার্থের বিনিময়ে দিন ধর্ম বিক্রি করিয়া লাইব। আঙ্গগারামা এমন কিছু লোক আছে 10 গাটিয়া দিলে আরেকজনের কান কাটিয়ে লিব, ঠিক কিনা? শুধু 10 টাকা দিলে সারে, যদি 50 টাকা দেয় এরকম একটা সম্মানী লোকের ইনচাল করিয়ে লিব। এতে গাঁজা 1 প্যাকেটের দরকার কি? এর আফসারি আফসার তুমি ব্যাটকে সাটকে কথা কওগা, আরেকজনের টিয়া দিতেছে দিব মারি, ঠিক কিনা? এই সেই জামানা চলে আসছে। তুমি জান্নাতের মহব্বতে দুনিয়ার মায়া কিছু কমাও, এমন জান্নাত ওয়ালানা সিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে জান্নাতে হুরদের যে ওন্না আল্লাহ তাআলা শানু ফরাবেন। নবীজি সহিহ আল বুখারীতে বলছেন তামাম পৃথিবী বিক্রি করলেও জান্নাতি মহিলার মাথার স্কার্ফের দাম দেওয়া যাবে না। এত দামি জান্নাত, এত দামি জান্নাত দরকার আছে কিনা? কাফেরেরা দুনিয়া কিছু খাক না রে ভাই, তাগো তো পরকালে কিচ্ছু নেই। আফসোস করে ইচ্ছা তা করলে তারা খাক, ঠাঁসাই খাক। ডোনাল্ড ট্রাম্প ভাই বুড়ো বয়স পর্যন্ত প্রেসিডেন্ট হয়ে গেছে, আল্লাহ আরো করো, ঠাঁসাই করো। জো বাইডেন তো প্রেসিডেন্ট হয়ে সিদ্ধিওরি হাসা দি হাবা বার হয়ে গেছে, দেড় দেড় করে হাত দিয়ে দিছে একদিন। আল্লাহ কয় মনের দুঃখ কারে কেব? এক মহিলা আরেক মহিলা ফুকুর গাঁটো যাচ্ছে দুঃখ কর দেখছ তুই বোন হাতে রে আয় বিদেশ স্বর্ণ অলঙ্কার বেশি হাঁটাছি, এ হাতে রে ইতালি হাঁটাছি রায়ের রে এখন মোড়া হয়েছে ফিলিপাইন না বিয়ে করতে হাঁটে আয় শাহপুর মার্কেট বাপ দাদার দিন জায়গা দূরেছি দোয়ান গড়িয়ার 30 লাখ বেশি এই রায়হান রে আয় বিদেশ হাঁটাছি এখন মোড়া হয়েছে। আরে বোন দুঃখ কার কাছে গো আল্লাহ হাতের বিচার করক কয় না? আল্লাহ দেখ কি সিস্টেমে কথা কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের ব্যাপারে কেমন অকৃতজ্ঞ। আরো একটা আয়াত আমি স্টনিস্ট হয়ে গেলাম। আল্লাহ কয় ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা গো ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আল্লাহ ধর আঙ্গমত হইলে কথার কথা বুঝাই বেললে কই এটা শিরক, আল্লাহ তোমার কাছে মানা চাই এইভাবে কথা কইতো ফাইজা হুয়া খাসিমুম মুবিন গো, খাসিমুম মুবিন অর্থ কি? আল্লাহ বলছে মানুষের আমি সামান্য বীর্য থেকে বানাইছি,
তার বাপের পেশাবের রাস্তা দিয়ে বার করছি বিজয়ন কত বার করছি হিডাও আল্লাহ কইয়া এতে বিমান বালা এতে পাইলট মামা আর বেলা এতে আপনাকে মার্কেটিং করে দেয়ার ইজ নো গড আই হাতের বাগলা হাট আলাইম তো কে কয় আল্লাহ আই হাতের আই জানে মাথা লাড়ি কইছেন আই হাতের বাগলা হাট আলাইম তো দিন হাতের কানে গালে গেছি ফেস এনে মুশালে হাতের নাকার আলাইম কে কয় এ মে আফসার ইয়া তুই ফাইজলামি লাড়া কোরআনে কোন দিন নাক পাইছো ইয়া দিবন উজুহা হুম আর ফেরেশতারা তার ফেসে মারবো আর একটা জায়গাত মারবো ওয়াদবারা হুম কোন ফাসাদ আমাদের আল্লামা হযরত সেনাবাহিনীতে ফাসালাল করিয়ালা এক সুরে এক ডাকে ঘটনাটা আল্লাহ কিনলে এমনি খেলাইবো জানোস যে চাওলায় এটা কি বাজার লামসের বাজার আমার হঠাৎ কাইফা কেমন হবে হঠাৎ মাই অনেক রকমের অর্থ আছে যদি মাফাজা ধরি আর যদি প্রিপোজিশন হিসেবে ধরি তাহলে কেমন হয় দেখ হুজুর বেড়ার করি মেরুদণ্ড আড়ালেবো ফাঁসার ওই বাঁকা আড্ডিটা বাড়ির মাগো গিয়ার আবার সামনে উঠেছিনি আবার মুখিটা দিছিনি আবার এন্দি মারবো আবার এনে দিব এভাবে অটো সিস্টেমেতে আতখোল বাইবো তো কর কে কে হযরত জো বাইডেন আল্লাহ কয় শুক্রবার শনিবার লাগতো না আয় তারে মহব্বত করি বাসাই তাম পৃথিবীর ক্ষমতা তার হাতে দিছি হ্যাঁ বাগলা হাড় আলাইম তো হাতের কথা কয় আয় বাগলা হাড় আলাইম হাতের তোগো স্টাইলটা কেমন হইব দেখ তোরা আরিকাতুন নিসা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন তোরা তাগই মাইটটা দেখি ফাসায়ার নাক যখন হাড়াইব এতি মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা এইভাবে এমনি লই বাড়ি রে ভ্লাদিমির পুতিন রে ভাই এনতে অ্যাকশন এর অ্যাকশনের সঙ্গে মাথা দিবেন কেন না এনতে অ্যাকশন এটা তো কোরআনের মুজিজা এটা আমার নয় এটাই তো কোরআন তো হাসায় আর কাঁদায় ওই দেখেন কোরআনের ইন্নাহুলা কোরআনুন কারিম দে কয় আজও খেয়াল করছেন কারিম কয় কিনলে আপনারা বোঝেন কারিম মানে সম্মানিত কয় গে কারিমের মাদ্দা হলো কাপ রা মিম কারমুন কারুমাই একরুমু করম হলো মদ মদ আঙ্গুরের করম কয় আরবিতে আর যে বেশি মদ খায় মাতাল পাগল হয়ে যাবে সব দিয়ালায় বেশি জিনিস হাতে সব দিয়ালায় কিন্তু লুঙ্গিও দিয়ালায় তো কোরআনকে কেন কারিম বলা হয় তার কাছে যদি আপনি হাত বাড়ান কোরআন আমি কিছু জিনিস তোর কাছে চাই ইনফরমেশন চাই হাসি কান্না চাই কোরআন উজাড় করে আপনাকে ইনফরমেশন দিবে এই জন্য কোরআনের নাম কোরআনে কারিম লিল্লাহি তাকবীর আয়াতের স্টাইলটা কেমন তো এখন এই জন্য আল্লাহ কইতে আছে ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা আলিফ লাম রাখেছে মানে ইন্নাল জো বাইডেন লি রাব্বিহি লাকানুত গো লাকানুত মহিলারা যেভাবে দুঃখ কয় আল্লাহ কইতেছে সবকিছু আমি করলাম তারা নাফাক ফানি থেকে বানাইলাম তারা আমি বিজ্ঞানী বানাইলাম সামার বেলা মার্কেটিং করে আমি এত বাগলা হাড় আলাই আল্লাহু আকবার এই বাগলা যখন হাঁটাইব আমরা আরিকা মানে বক্স খাট ইংলিশ খাট সোফা সেটে এভাবে ডালান দিয়া বেনসন সিগারেটে টান মারবো ওয়া কাসান দিহাকা দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স পৃথিবীর এমন কোন খান এটা দেখো সারা আবান কাসান দিহাকা আমরা এভাবে সুমুখ খামু গ্রামে যেটা বেশি মদ খায় জিজ্ঞেস করিস মদ খাইতে কি লাগে কো ভাই মদ তো একটু ঝাঁঝ লাগে মদের লগে একটু গরুর গোস্ত ভুনা করা হইলে ভালো লাগে এটা আমার কথা না সাক্ষাৎকার নিয়ে তো কিনলে ও একটু চুমুক মারি আর গরুর গোস্ত একটু ভাজা করে চুমুক দিলে একটু টেস্ট লাগে অ্যাকশন কি হবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিউ আলাইনা মিনাল মায়
আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা বলবে, আমরা তখন এইভাবে মেডিন জান্নাতে টান মারি, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, হাররামাহুমা তাসনিয়া বলছে মানে এই শারাবান তহুরার ফলফলাদি, হাররামাহুমা হারাম করে রেখেছেন, আলাল কাফিরিন আয় আলাল জো বাইডেন আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন। সেদিন তারা বুঝবো ইমান কারে সমান। কত বড় জান্নাত সাধারণ জ্ঞানে বোঝা যায় না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। বিবেকানন্দ কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবর যদি কোন আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, কানে কালে গেছিল ফাইজলামি গেলি গোলামের গেলি রে গোলামের জি যা। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত আম্মা জি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর করতেছে, কবরের লাঠি দিয়ে হলদাই কয়, কবর তুই চেনস নি রে, তোর কাছে কারে রাখতে যাচ্ছি আজকে? এই পৃথিবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত, জান্নাতে সরদারনি, কবর মাতে না। ও কবর তুই জানোস নি? কবরের গুতাই গুতাই কয়, তোর কাছে কারে রাখতেছি রে কবর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধনকে রাখতেছি। ও কবর তুই জানোস কিনা, যার ছেলেরা হবে হাসান হুসাইন জান্নাতের সরদার, যুবকদের সরদার। কবর মাতে না। এরপরে কবর কয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, খাদিজার মাইয়া চিনি না। আমল যদি ভালো থাকে আমি কবর তার সাথে ভালো আচরণ করব, জান্নাতের টুকরা হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয় আমি কবরের এখানে নেতাগিরির দাম নাই। সেই কথাটাই বলছিলাম, কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ইমানের দরকার আছে কিনা? আজ পর্যন্ত নিজের ইমানটারে তাসদিদ করে নিলেন না। তাওহীদ কারে কয়? তাওহীদের এগেইনস্ট হলো এই আপনার তাগুত, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনতে সময় লাগে 30-35 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আর ঈমানটা বাইনতে সময় কতক্ষণ লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগবে না। যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শেষ নবী হিসেবে মানেন কিনা, না কেন তাই ভাই ঠিক আছে নি, শেষ নেই। যদি করে মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে যা নিয়ে আসছেন এগুলো আপনি মানবেন। অর্থ মন্ত্রণালয় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যা যা ছিল উম্মতের এই 10 বছর চালাই সব শিখে দিছে। এইটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। জিনা করলে কি শাস্তি, মালে বেজাল মিশালে কি শাস্তি, চুরি করলে কি মার, কেমনে হাত কাটে, এগুলো কাড়ে হুজুর দেখা দিছি। কথা ঠিক কিনা? আর আমাদের মসজিদে মুসল্লি পাওয়া যায়, বাবা এত কাজ যাবের দরকার নাই, এত রাজনীতি মাজনীতির কি দরকার, আল্লাহ বিল্লাহ করি নোয়াজ কলমা কুদুর ওড়িয়ের আল্লাহ দিলে হরের হক খাই না যাইম গো জান্নাত ধর্ম নির। তাইলে 10টা তো 4টা যে লক্ষ্মীপুর ডিসি অফিসে ডিসি সাহেবের কাজ করবো, সে সময় আল্লাহ নাই কেন? ডিসি অফিসের ভিতরে আল্লাহ নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞাপন অধিদপ্তরে যা যা নির্দেশনা সোনার মদিনা থেকে সুন্নাহ গুলা আসেনি,
এই হলো পৃথিবীর শ্রেষ্ঠ কুহুরি, শ্রেষ্ঠ সিতারি, ধর্মনিরপেক্ষ। মানে ধর্মনিরপেক্ষ করে ধর্মের মসজিদের মাদ্রাসার ভিতরে তালা দি কহজুর তুই কোবাকুবি করো, এনা আমরা না আছি একটু ডাইল টেল খাই, তারপরে একটু মাস্তি করি আর চিজ বাড়ি, হ্যাঁ মাস্তে মাস্তে তো ফোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে। 24টা ঘন্টা তুই বেচা কিনই গেছ তুই আল্লাহর কাছে। কোরআনের বাইরে একটা সেকেন্ড অফিসের যে কোনো জায়গা থেকে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, জজ কোর্ট, দেওয়ানি কোর্ট, যেখানে যাও প্রত্যেকটা মুহূর্ত তুমি আল্লাহর আইনের ভিতরে আসো, আল্লাহর নেটওয়ার্কে। যতটুকু তুমি বাদ দিবা ততটুকু তোমার ইমান বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এইভাবে ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এগুলো কুফরি মতবাদ। এক একটা ইজম নিয়ে কথা বললে 20-30 মিনিট সময় দেওয়া লাগে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে স্টাডি করে নেবেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে সম্পর্ক রাখবেন। আস্তে আস্তে আপনি যাতে কবরে রিফাইন হয়ে সহি মুসলমান হয়ে যাতে আপনি যেতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন। পড়ি আমরা আমিন। কষ্ট হচ্ছে নি কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান সব জায়গায়, সব সেক্টরে, সব অফিসে, খেতে খামারে, সকল জায়গাতে আছে কিনা? আপনি নবীর তরিকা চলবেন। নবী আপনার প্রিয় বন্ধু। কবর, হাসর, মিজান, ফুলসিরাতে নবীজি আপনার সাথী বাতি হবে। এই লামসার যেদিন আপনি মারা যাবেন, কবর দিয়া ছেলে মেয়েরা চলে আসবে। 3 নম্বর প্রশ্ন, লাস্ট চান্স, পেনাল্টি শুট আল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করাবেন। শেষ প্রশ্নটা নবীজিরা হাজির করায় কবরে বলা হবে, প্রশ্ন করবে, মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিটা আসলো তোমাদের মাঝে চেনো কিনা? যদি আপনি নবীর আদর্শের সৈনিক হন, আপনি চিনবেন নবীকে, দেখে বুঝতে পারবেন হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার কলিজার দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আল্লামা লুৎফুর রহমান সাহেবের মাধ্যমে জানছি, আমার নবীকে চিনছি। আফসারি ভাইয়ের মাধ্যমে চিনছি, তো আমার নবী দোজাহান, যার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমি মিছিল রাজপথে ছিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কথা ঠিক কিনা? কারে নেতা মানো আটকিবা ভাই, সব ধরা খাইবা? কারে প্রেমিক মানো? ঘরের বউ তো তোর ইচ্ছা প্রেমিক ন, ঘুমাতাইলে মরিতে আইব আর কি, ডরে কম্বল তুই দৌড় দিব, ও মা গো বাপি সানছে গো আঙ্গো মিয়ে তো নাই। বন্ধুকে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাসর মাঠে সবাই নিজে ইয়া নফসি, নবী উম্মতি কই, উম্মতি বলিয়া সুপ্রিম কোর্টে এই মাকামে মাহমুদে আমাদেরকে বাঁচাবেন। যার লগে প্রেম করবেন সব সিটিং, প্রেম নবীর লগে করেন, নবীর আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করেন, সুন্নাহগুলা মানেন, ঠিক কিনা? কবি জসিমউদ্দিনের কথাটা আমার ভালো লাগে। তিনি কয় প্রেম করতাম গেলাম সব সিটিং, সব কি কুল বাঁকা গাঙ্গে, বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, সব সিটিং গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। অনহারে মা গো, মনোযোগ দিয়ে শুনে, আরে কথার কাটার রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো চমৎকার। তাই ভাই আসেনি না ঘুম যায়? ডাকা আর একখান করা হলে কোবা কবি লাগাই দেয়, ঘুমাইনি রে ও মনুরে, হাড় হইল জর জর, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। এই সংসারের কাজ করি ক্ষত বিক্ষত হয়ে গেছে,
এতটুকু ইজ্জত রাখতে কতবার বেইজ্জতি হয়েছেন। যেখানে যাকে ভালোবেসেছেন সে আপনাকে চেক দিয়েছে, সংসারের কারো কাছে আপনার দাম নাই। একটা দলীয় আপনি এমপি হন না, যত দিতে পারবেন কর্মীর করে তত বালা, এরপরে দলে আপনাকে নমিনেশন মিস করে দিবে, ঠিক কিনা? হার হইল জড় জড় অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, তারপরেও কবি আশা প্রত্যাশা করেন যে প্রীতিটা থাকুক। আফসোস করে বলছেন, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যত জনের সাথে ভালোবাসা করবেন, চেক দিবেন, চেক খাইবেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে, তার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করলে, একামতে দ্বীনের কাজ করলে, সর্বস্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলা প্রতিষ্ঠিত করলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলে, এই দুইজন থেকে চেক খাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আসো আল্লাহর দিকে আসো। দুনিয়ার ভালোবাসিত মানব রচিত কোন সংবিধান, কোন বিধানের সাথে, মতবাদের সাথে আমাকে সম্পর্ক রাখাইও না। মহব্বত করে করে আমাকে মদিনা মুনাওয়ারার রাস্তাতে কবুল করো। নামাজ পড়তে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সোজা রাস্তা দেয়ার। ইরে জুতা সুরো তোরে মসজিদে মিছা কথা কয় না, আর হেতে মসজিদ বাহারে কয় এরিস্টটল, প্লেটো, কার্ল মার্কসের তরিকাতে অর্থনীতি চালায়, ব্যাংক, বিমা, সিটি কর্পোরেশন, সবকিছু। আল্লামা জো বাইডেন, তারপরে আল্লামা ভ্লাদিমির পুতিন, আল্লামা নিমকফস, আল্লামা নর্সকম, উড্ডুলচর, অক্টোভিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, তারপরে কি প্লেটো, আল্লামা এরিস্টটলের তরিকা চলে। আল্লাহকে তাইলে সিটারি, আল্লাহকে করসকে, আল্লাহকে সিটারি করে ইচ্ছা বান্দা ইমানকে খাঁটি করো। কোন কোন 28টা বৈশিষ্ট্য, কোন কোন 18টা সিটারি, কোন কোম্পানির ওষুধ খেতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো পড়ে নিবেন। খুতবা থেকে সুন্দর করে লিখে দিয়েছি। আল্লাহ এই অল্প কথাগুলো তুমি কবুল করো, আমার এই প্রতিষ্ঠানকে, এই হাই স্কুলকে তুমি কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা আসেনি ভাই, না মুনাজাত দেন, দেন বাইরে দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছিলেন আজকের প্রধান তাফসীরকারক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেব। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ যাবেন না, মোনাজাত হবে। তার আগে সংক্ষেপে আজকের মাহফিল সংক্রান্ত সংক্ষেপে কিছু কথা বলবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইমরান হোসেন ভূঁইয়া সাহেব। আসসালামু আলাইকুম। আজকে প্রধান তাফসীরকারক জনাব আফসারী ভাই, উপস্থিত আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সম্মানিত যারা আজকের এই অনুষ্ঠানে, এই তাফসীরুল কোরআনে উপস্থিত থেকে বয়ান শুনেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে